গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? দেখো, আজকের ওয়েদারটা একদম ভালো না। সকাল থেকেই বৃষ্টি, হাওয়া এই চলছে। তার মধ্যে দেখো আমার সকালের চা খাওয়া হয়ে গেছে। দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছে আলু ভাজা হচ্ছে। এখানে দেখো জ্যান্ত তেলাপিয়া আছে, জ্যান্ত তেলাপিয়া। দেখো জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল হবে। এদিকে দেখো কত বাজার। দেখি আর কি করা যায়। উচ্ছে ভাজা, মাছ, আর এই মোচাটা যদি কেউ একটু দয়া করে ছুলে দেয় তাহলে একটু করতে পারবো, না হলে করতে পারবো না। চিংড়ি মাছ আছে, তাহলে চিংড়ি মাছ দিয়ে মোচা করব। এই দেখো বাঁধাকপি। এদিকে দেখো একটা কাণ্ড ঘটেছে। কাণ্ডটা দেখো, বিড়াল ইঁদুর মেরে নিয়ে এসছে। দেখো দেখাচ্ছি, এই দেখো কোথার থেকে ইঁদুর মেরে এখানে নিয়ে এসেছে। দেখো এইসব আবার পরিষ্কার করতে হবে, কি ঝামেলা। কালকে এই সারা জায়গা পরিষ্কার করেছি, তোমার নিমাইল, তারপরে ওইসব দিয়ে সব পরিষ্কার করেছি। তার মধ্যে আবার আজকে এই করে রেখেছে। এই দেখো এখানে কি করে রেখেছে, দেখেছো? আসো, ওই দেখো, আমি তো খেয়াল করিনি। ওইটা ইয়েটা পাটিটা পড়া ছিল, তারপর দেখি ওই অবস্থা। কি জ্বালা, বিড়ালগুলো এত জ্বালায়। এই দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো প্রতিদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আগে একদিন এই বৃষ্টির জন্য দোকানে যেতে পারিনি, আজকেও মনে হয় তাই একই ব্যাপার হবে। কালকে দোকানে যাব, রেডি হয়ে গেছি, তার মধ্যে বৃষ্টি নেমেছে। তারপর বৃষ্টি কমেছে, কমার পরে প্রায় পৌনে সাতটায় দোকানে গেছি। আজকেও দেখো এই এক অবস্থা। ওদিকে আবার আজকে দিদির শ্বশুর মারা গেছে। সকালবেলা ফোন করলো, 6টার সময় মারা গেছে, স্ট্রোক করেছে। এখন কি করে যাব এই বৃষ্টির মধ্যে, সেটাই তো বুঝতে পারছি না। একবার তো যাওয়া উচিত। এই সারাদিন এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত কাজ, কখন যাব? দেখি বিকালে কাজকর্ম করে যদি বিকালে বৃষ্টিটা একটু কমে, বিকালের দিকে একটু দেখা করে আসবো, না গেলেও হয় না। আচ্ছা চলো, আবার পরে কথা বলছি। এই দেখো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। এদিকে দেখো ওলকচু সেদ্ধ বসিয়েছি, ভাজা করব। চাক করে কেটে ওলকচু ভাজা করবো। এদিকে আবার দেখো মাংস নিয়ে এসছে, এখন আবার চিকেন নিয়ে এসছে। এখন চিকেনটাকে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। বিকালে যদি টাইম পাই বিকালে করব, এখন আর করব না। এখন করতে গেলে দেরি হয়ে যাবে। এখন মোটামুটি আমার রান্না হয়ে গেছে, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। এখন অনেক কাজ আছে, এখন আর এটা করব না। এটা চলো ফ্রিজে রেখে আসি। টাইম হলে বিকেলে করব। ফ্রিজে রেখে দিলাম। মেয়ে আঁকার স্কুলে গেছে, এত বৃষ্টি আসবে কি করে। প্রতি আগের দিনও
আকার স্কুল থেকে আসার সময় ভিজে ভিজে এসছে, আজকেও মনে হয় ভিজে ভিজেই আসতে হবে। 9:30টার সময় গেছে। এখন কটা বাজে দেখে নিই, এখন কটা বাজে। এখন বাজে 11:20। এখন আসার টাইম হয়ে গেছে। এই দেখো, সকালে তোমাদেরকে বলেছিলাম যে দিদির শ্বশুর মারা গেছে। সারা সকাল তো যেতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল, ওই কারণে বেরোতে পারিনি। এখনও বোধহয় হচ্ছে বৃষ্টি। এখন বাজে 7টা, সন্ধ্যে 7টা বাজে। এখন বৃষ্টিটা একটু কম। তো ফোন করেছিলাম, ওরা পোড়ানো হয়ে গেছে, শ্মশান থেকে চলে এসছে। ওই কারণে যাই, একটু দেখা করে আসি, না গেলে আবার খারাপ ভাববে। ও বলছিল আসতে হবে না, কিন্তু তবুও না গেলে খারাপ ভাববে জানি, তাই একটু দেখা করে আসি। দেখা করে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। এই দেখো, দিদি বাড়ি থেকে চলে এসেছি। এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তোমাদের সাথে কথা বলতে পারিনি। তারপরে আমি আবার রাতের রান্না বসিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো। দেখো কটা বাজে, 10টা বাজে। এখন 10টা বাজে, এখন খাওয়া দাওয়া করবো। বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে বৃষ্টির থামাথামির কোনো সিন নেই, মানে কন্টিনিউয়াস বৃষ্টি চলে যাচ্ছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।